গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চোটে পড়েন নেইমার। এখনও মাঠের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে সাম্প্রতিক সময়ে আলাদাভাবে অনুশীলন শুরু দিয়েছেন মাঠে ফেরার ইঙ্গিতও। অনুশীলনে ফিরলেও অবশ্য নেইমার পুরোপুরি ফিট হয়ে কবে মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। পর্তুগিজ সংবাদ মাধ্যম রেকর্ড বলছে, আগামী বছরের জানুয়ারির আগে নেইমারের ফেরার সম্ভাবনা নেই। নেইমারের ক্লাব আল হিলালের কোচ নাকি ৩২ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে সতর্ক থাকতে চান। এদিকে নেইমারের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে আল হিলালের এই মৌসুমের দলবদল। সৌদি প্রো লিগের নিয়ম অনুসারে ক্লাবগুলো প্রতি মৌসুমে ৮ বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে। এ মৌসুমে আল হিলালে নেইমার সহ বিদেশি খেলোয়াড় ৯ জন। শেষ মুহূর্তে দলে যোগ দিয়েছেন রেনাল লোদি। জানা গেছে শেষের জায়গাটি নিয়ে লোদির সঙ্গে নেইমারের লড়াই চলছে। সৌদি প্রো লিগের মৌসুম সামনে রেখে ৯ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা জমা দিতে হবে আল হিলালকে। এ কারণে খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে দলটিকে। এমন পরিস্থিতিতে নেইমার বাদ পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। এর মূল কারণ প্রত্যাশার চেয়ে ধীর গতিতে নেইমারের সেরে ওঠা। আল হিলালের কোচ হোরে জেসুস নাকি নভেম্বরের আগে নেইমারের দলের অনুশীলনে ফেরার সম্ভাবনা দেখেন না। সেই হিসাবে ডিসেম্বরের শীতকালীন বিরতিতে যাওয়ার আগে নেইমারের বড়জোর ২ বা ৩টি ম্যাচ খেলার সুযোগ আছে। ফলে পর্তুগিজ এই কোচ নেইমারকে স্কোয়াডের বাইরে রাখতে চান। তেমনটা হলে ফিট হওয়ার পরও সাময়িকভাবে মাঠের বাইরেই থাকতে হতে পারে নেইমারকে। এখন শেষ পর্যন্ত নেইমারের ভাগ্যে কি হয় তা জানতে আরও কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.